ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মেহেদী হাসান খান। আমি মোহাম্মদ মেহেদী হাসান খান আছি বাগেরহাট থেকে আপনাদের সাথে। আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু মেক ইন্ট্রো ভিডিও অন ইউর ইউটিউব। তো আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর জন্য ইন্ট্রো তৈরি করবেন কীভাবে তার উপরই আজকে টিউটোরিয়াল ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই অল নোটিফিকেশনটি অন করে দিবেন। তাহলে হবে কি, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো কথা আর বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল পর্বে। তো এর জন্য আমাদের দরকার হবে ইন্ট্রো মেকার। এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকেও আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা ইনস্টল করে নিতে পারেন। তো আমি ফার্স্ট অফ অল ইন্ট্রো মেকারের ভিতর প্রবেশ করব। এই যে দেখেন, আমি ইন্ট্রো মেকারের ভিতর প্রবেশ করছি এবং প্রবেশ করার পর একটু লোড নিচ্ছে। এখানে ইন্টারনেট থাকলে আপনারা অনেক ইন্ট্রো পাবেন। তো আমার ফোনে যেহেতু ইন্টারনেট নেই, সেহেতু আমি কিছু কাজ করেছি আগে, সেইগুলো দিয়েই আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখাবো। তো আপনারা এখানে যখন আপনার ফোনে ডাটা কানেকশন থাকবে তখন এখানে দেখেন অনেক ইন্ট্রো শো করবে, যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবং কিছু আছে পেইড ভার্সন অথবা প্রিমিয়াম, সেগুলো আপনাদেরকে পারচেস করতে হবে। তো যেগুলো পারচেস করা ছাড়া আপনারা ইউজ করতে পারবেন সেগুলোই আমি দেখানোর চেষ্টা করেছি। আমার ইন্ট্রো আগে তৈরি করা ছিল, তার জন্য আমি চলে যাচ্ছি মাই ওয়ার্কে। যে আমি যখনই আমার মাই ওয়ার্কসে ক্লিক করলাম, তারপরে দেখেন এখানে কিছু প্রজেক্ট আছে। এইগুলো আমি আগে তৈরি করেছি অথবা আমি ডাউনলোড করে রেখেছি আমার ভিডিওতে ইউজ করার জন্য। তাই এখান থেকে আমি আপনাকে একটা মেক করে দেখাচ্ছি যে এই ইন্ট্রো মেকার দিয়ে কত সুন্দরভাবে ইন্ট্রো তৈরি করা যায় আরকি। তো এবার আমি একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি, যেগুলো নিয়ে আমি কাজ করেছি। তো আমি একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি। তারপরে আমি এইগুলোই আপনাদেরকে এডিটিং করে দেখাচ্ছি। এখানে আপনারা টেক্সটগুলো আপনাদের পছন্দ মতো টেক্সট, তারপর টেক্সটের ফন্ট, তারপর টাইটেল, স্টিকার, মিউজিক ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আপনারা চাইলে আপনার চ্যানেলের পিকচার দিয়েও ইন্ট্রো তৈরি করতে পারবেন। তারপরে এখানে অনেক ফ্রি টেমপ্লেট পেয়ে যাবেন। তো আমি এই যে দেখেন, এখানে আমার একটা তৈরি করা আছে। তো আমি এখানে এই নামটা চেঞ্জ করে, তো এই নামটার উপর যখনই আপনি ডবল ক্লিক দিবেন, দেখেন এই যে ডবল ক্লিক দেওয়ার পর কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আপনারা এই যে ডিলিট অপশনটি আছে, এই ডিলিটের উপর ক্লিক করবেন। ডিলিটের উপর ক্লিক করার পর দেখেন আপনি শুধু আপনার যে ডিজাইনটা আছে সেটা আছে। এই ডিজাইনটা আছে তারপরে এখান থেকে দেখেন টাইটেল। এই যে দেখেন কত টাইটেল আছে, এখানে অনেক টাইটেল পাবেন। ফায়ার টাইটেল, লোগো, সোশ্যাল। যেহেতু আমার ফোনে ইন্টারনেট কানেকশন নেই, তবুও কাজ করা যাচ্ছে, তাই আমি কাজটা করছি বা করে দেখাচ্ছি। তারপরে এখানে ক্লিক করবেন, তারপরে ডাবল ট্যাপ করবেন, তারপরে এখান থেকে আবারও ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পরেই এখানে আপনার টেক্সট লেখার অপশন আসবে এইতে। আবারও ডাবল ট্যাপ করবেন এবং এখানে দেখেন এই যে আপনার টেক্সটটা লেখার অপশন চলে এসেছে এবং এখানে আপনি আপনার টেক্সট লিখবেন। যেমন আমি লিখছি এমডি নাহিদুল হাসান মেহেদী হাসান খান KSN। তো এই যে আমার লেখা হয়ে গেল এমডি মেহেদী হাসান খান। তো আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখেন আরও মোর অ্যানিমেশন বলে একটি অপশন আছে। তো সেখানে যেহেতু ক্লিক করব তখনই আপনার এরকম ইন্টারফেস আসবে, বাট এখানে দেখেন ইন্টারনেট কানেকশন দরকার। তো এখান থেকে এই যে প্লে করে দেখিয়ে দিচ্ছি কেমন করে আসছে। আপনারা যেকোনোভাবে এগুলো অ্যানিমেটেড করতে পারেন। তারপরে এখান থেকে লিঙ্কে টাচ দিবেন। তারপরে দেখেন আপনার টেক্সটটা কিন্তু চলে এসেছে। তো আপনার এই টেক্সটটাকে কি করতে হবে, ভিডিওর কোন জায়গায় আপনি রাখতে যাচ্ছেন। তো আমি ভিডিওটা প্লে করে দেখছি এবং কোন থেকে টেক্সটটা আসবে আরকি। এই যে দেখেন, এই যে আসছে। ধরেন আমি ওই
টেক্সটটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই পর্যন্ত রাখলাম। এবার এখন যদি প্লে করি, দেখেন এই চলছে গানটা শো করলো, তারপরে আবার চলে গেল। তারপরে এইভাবে করে আপনারা ইউজ করতে পারবেন। তারপরে এখানে মিউজিকের অপশন আছে, এখানে প্লাসে ক্লিক করবেন। দেখেন তারপরে পেজ আউটটা অন করে দিলাম মিউজিকের। এবার মিউজিকের ভলিউমটা এখান থেকে আমি 50 নিচ্ছি, ক্লিক করলাম। তারপরে দেখেন আপনার ইন্ট্রোটা কেমনভাবে তৈরি হয়েছে। তো এরপরে আমাদের কাজ হবে কি, এটা আমাদের যেহেতু এডিটিং করা হয়ে গেছে, আপনার ইন্ট্রোটা তৈরি করা হয়ে গেছে, তো এইবারে কাজ হচ্ছে এই যে উপরে প্লাস বাটন আছে, এটায় ক্লিক করবেন। তারপরে সেভ অ্যাজ এ নিউ প্রজেক্ট অথবা সেভ অ্যাজ অরিজিনাল প্রজেক্ট যে কোনো একটা করতে পারেন। তারপরে এখান থেকে সেভ অ্যাজ এ নিউ প্রজেক্টে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন দেখবেন এখানে এক্সপোর্টিং ভিডিও বলে একটা অপশন আসবে এবং এখানে 100% পর্যন্ত কাউন্টডাউন হবে। তারপরে যে আপনি যে ইন্ট্রোটা তৈরি করলেন সেটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই যে দেখেন আমার ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। তো এক্সপোর্ট হওয়ার পরেই আমি আপনাদেরকে দেখাবো যে ইন্ট্রোটা কেমন হয়েছে। তো এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো কমপ্লিট হওয়ার পরেই আমি আপনার কাছে শেয়ার করছি যে কীভাবে যে ইন্ট্রোটা তৈরি করলাম সেটা গ্যালারিতে সেভ হওয়ার পর কেমন লাগে। তো এইবার আমি এখান থেকে এটা একটা প্রজেক্ট হিসেবে ড্রপে রেখে দিলাম। তারপরে আমি এখান থেকে ক্লোজে কেটে বের হয়ে গেলাম। তারপরে আমি সরাসরি চলে যাব আমার গ্যালারি ও ফটোসে। তো এখানে যাওয়ার পরেই দেখেন এখানে প্রথমেই চলে আসবে আপনি যে ইন্ট্রোটা তৈরি করলেন এবং সেটা আমি এখন প্লে করে দেখাচ্ছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।